আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের নারী সেবার পক্ষ থেকে নতুন একটা পোশাক নিয়ে আসছি। পোশাকটার নাম হচ্ছে কুচি টেপ। এই কুচি টেপ বানাতে হলে আপনার মাপ লাগবে, ছোট হোক বড় হোক মাঝের হোক, সবার মাপে যদি আপনি তৈরি করতে হয় তার কাছ থেকে মাপ নেবেন মাত্র 3। প্রথম মাপটা হচ্ছে লম্বা, দ্বিতীয় মাপটা হচ্ছে বডি, তিন নম্বর মাপ হচ্ছে শেষ। দেখেন আমরা লম্বা বা ঝুল বডিকে কিন্তু আমরা এখন বলি বডি, আগের মানুষ বলতে হচ্ছে ছাতির লাইন বা হাতের লাইন। আপনারা যেটা বুঝেন সেটা বলতে পারেন। আর এই যে 3 নম্বর মাপ হচ্ছে শেষ। এই শেষের মাপটা নিতে হবে আপনার কাঁধ থেকে নাভি পর্যন্ত। এই শেষকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে শরীরে অর্ধেক অংশ। এটা হচ্ছে লম্বা। লম্বা মাপ নিতে হবে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত। কেউ হাঁটু 2 আঙ্গুল নিচে পড়তে পারে, হাঁটু 2 আঙ্গুল উপরে পড়তে পারে, কেউ আবার হাঁটু সমান করে পড়তে পারে। যার যেটা ইচ্ছা থাকবে তার সেটা সেভাবে বানিয়ে দিতে হবে। দেখেন দ্বিতীয় মাপটা হচ্ছে বডি, এটা হচ্ছে আমাদের বডি। আর এই নিচে এটা হচ্ছে কোমর, তার নিচে উঁচু স্থান, এটা হচ্ছে হিপ। আমরা এই বডির মাপটা নিয়ে নেবো, তারপর শেষের মাপ কাঁধ থেকে নাভি বা কোমর থেকে এটা নিলে আমাদের শেষ। দেখেন এই পোশাকটা বানাতে হলে আমরা 3টা মাপ যদি নিতে পারি, আমরা পোশাকটা অবশ্যই বানাতে পারবো। যদি আপনারা টেরে টেরে স্কিপ করে যদি দেখেন, আপনারা আমি মনে করবো আপনারা ক্লাসটা বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আপনারা সবাই A to Z ক্লাসটা দেখবেন, তাহলে আপনি এই পোশাকের দোষ দিতে পারবেন। যদি টেরে টেরে দেখেন তাহলে আপনার অনেক কিছু অজানা থেকে যাবে। অজানাগুলো আপনি পরবর্তীতে ধরতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার সবাই চেষ্টা করবেন। সবাই খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের কাপড়ের পকেটের ভাঁজ, আর এই দাগটার নাম হচ্ছে আমাদের কাপড়ের নিচের ভাঁজ। আমরা কাপড় ভাঁজ করলে আমাদের 2টা ভাঁজ হবে। এই 2টা ভাঁজকে আমরা 2টা নাম বলি। উপরের দাগটা নাম হচ্ছে জরিপ রেখা, নিচের কাছের দিকে এই দাগটার নাম হচ্ছে সঠিক রেখা। আমরা সবার প্রথম আমরা জরিপ রেখায় স্কেল ধরবো। জরিপ রেখায় স্কেল ধরে প্রথমে পয়েন্ট করবো 2 ইঞ্চি, তারপরে পয়েন্ট করবো 4 ইঞ্চি। আমরা 2 এর জায়গায় 2 লিখে নিচ্ছি, 4 এর জায়গায় 4 লিখে নিচ্ছি। 2 এর জায়গায় দেখেন বন্ধুরা আমরা 2 লিখে নিচ্ছি, 4 এর জায়গায় 4 লিখে নিচ্ছি। এখন আমাদের জরিপ রেখার কাজ শেষ। কিভাবে 2 আসলো, কিভাবে 4 আসলো, আপনাদের এক এক করে সবকিছু জানাই দিব, কোনো কিছু অজানা রাখবো না। দেখেন আমাদের জরিপ রেখার কাজ শেষ। এবার আমাদের সঠিক রেখা, কাপড়ের নিজের কাছের দিকে বন্ধ সাইডে এই ভাঁজটা থাকবে। এইটা ভাঁজের উপরে রেখে স্কেলটা রেখে প্রথম আমরা পয়েন্ট করবো 4 ইঞ্চি, তার নিচে পয়েন্ট করবো 5, তার নিচে পয়েন্ট করবো 11, তার নিচে পয়েন্ট করবো 25, 27। দেখেন বন্ধুরা আমরা 4 এর জায়গায় 4 লিখে নিচ্ছি, 5 এর জায়গায় 5 লিখে নিচ্ছি, 11 এর জায়গায় 11, 25 এর জায়গায় 25, 27 এর জায়গায় 27। দেখেন বন্ধুরা আমরা 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 11 ইঞ্চি, 25 ইঞ্চি, 27 ইঞ্চি সবকিছু আমরা লিখে নিছি। দেখেন আমরা 4 এর থেকে স্কেল ধরবো না, আমরা 4 এর নিচে 5 আছে, এই 5 এর থেকে ডান দিকে স্কেল ধরবো। দেখেন বন্ধুরা আমরা 5 এর থেকে ডান দিকে স্কেল ধরে আমরা 7 ইঞ্চি একটা দাগ টানবো, 7 ইঞ্চি একটা দাগ টানবো। 7 ইঞ্চি দাগ টেনে আমি স্কেল উঠাবো না, স্কেল না উঠাই 4 ইঞ্চি একটা পয়েন্ট করবো, আর 2 ইঞ্চি একটা পয়েন্ট করবো। আমরা 7 এর জায়গায় প্রথমে 7 লিখবো, 4 এর জায়গায় 4 লিখবো, আর 2 এর জায়গায় 2 লিখবো। দেখেন বন্ধুরা আমাদের লেখা শেষ। এখন আমরা 5 এর নিচে 11 আছে, এই 11 থেকে আমাদের ডান দিকে স্কেল ধরতে হবে, 11 থেকে আমাদের ডান দিকে স্কেল ধরতে হবে। দেখেন বন্ধুরা আমরা 11 থেকে ডান দিকে স্কেল ধরে আমরা 6 ইঞ্চি একটা দাগ টানবো, 6 ইঞ্চি, 6 ইঞ্চি দাগ টেনে, 6 ইঞ্চি দাগ টেনে আমরা 6 এর জায়গায় 6 লিখে নিচ্ছি, 6 এর জায়গায় 6 আমরা লিখে নিচ্ছি, 6 এর জায়গায় 6। দেখেন বন্ধুরা আমাদের 11 থেকে 6 টানা শেষ। আমরা 11 এর নিচে ছোট করে আনুমানিক একটা চিহ্ন করব। এটা কাপড়ে করা যাবে না, আমরা বোঝার ক্ষেত্রে এখন দিয়ে দিচ্ছি। কাপড়ে কিভাবে করবেন সেটা আপনাদের কাপড়েই দেখাই দেব। দেখেন 11 এর নিচে আমরা আনুমানিক একটা চিহ্ন করে নিচ্ছি। এই আনুমানিক চিহ্ন থেকে আপনার ডান দিকে স্কেল ধরে 12 ইঞ্চি এটা দাগ টানতে হবে, 12 ইঞ্চি, 12 ইঞ্চি দাগ টেনে 12 এর জায়গায় 12 লিখবেন, 12 ইঞ্চি দাগ টেনে 12 এর জায়গায় 12। দেখেন 25 থেকে ডান দিকে স্কেল ধরে আমরা আবারও 12 ইঞ্চি এটা দাগ টেনে নিব, 27 থেকে ডান দিকে স্কেল ধরে আমরা আবারও 12 ইঞ্চি এটা দাগ টেনে নিব। আমরা এই নিচে 12 12 12 জায়গায় 12 লিখে নিচ্ছি, তার নিচে 12 জায়গায় 12 আমরা। যদি লেখা শেষ হয়ে থাকে, আপনারা যদি বুঝতে পারেন আমার লেখা শেষ, এখন যদি আমরা যোগ করে দিই দেখবেন আমাদের একটা গায়ের চিত্র, আমাদের গায়ে জামার চিত্র একটা হয়ে গেছে, কুচি টেপের চিত্র হয়ে গেছে। প্রথমে আমরা যোগ করবো 3 12 একসাথে স্কেল ধরে প্রথমে যোগ করে দিই, 3 12 একসাথে স্কেল ধরে আমরা যোগ করি। যোগ করা যদি শেষ হয়ে গেছে আমার 6 আর উপরের 7 একসাথে স্কেল ধরে আবারও একসাথে স্কেল ধরে যোগ করে দিই। এখন আমাদের 4 ইঞ্চি 4 ইঞ্চি একসাথে স্কেল ধরে যোগ করতে হবে, 2 ইঞ্চি 2 ইঞ্চি একসাথে স্কেল ধরে আবার যোগ করব। আমাদের দেখেন A to Z সবকিছু যোগ করা শেষ। এখন আমরা সর্বপ্রথম দেখেন 4 ইঞ্চি এটা পয়েন্ট করছিলাম, এই 4 এর থেকে আমাদের ডান দিকে স্কেল ধরে সমান করে একটা দাগ টেনে দিতে হবে। 4 এর থেকে আমরা ডান দিকে স্কেল ধরে সমান করে একটা দাগ টেনে দিচ্ছি। দেখেন আমাদের চিত্র করা শেষ।
কুচি টেপ আমাদের চিত্র করা আছে। এই চিত্র করা যদি আপনাদের শেষ হয়ে থাকে, আমাদের একটা দিতে হবে আজকে গলার শেপ, আর একটা দিতে হবে আমাদের হাতার শেপ। আমাদের দুইটা হাত বাইর করতে হলে হাতার শেপটা দিতে হবে। দেখেন আমি সর্বপ্রথম হাতার শেপটা দিয়ে দিচ্ছি। এখানে ডট 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 দিয়ে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে হাতার শেপ, এটা হচ্ছে হাতার শেপ। আরেকটা শেপ দিতে হবে আমাদের গলার শেপ। দেখেন আমরা সচরাচর সব জায়গায় বলি হচ্ছে গোল গলা। আজকে আপনাদের প্রথম দিন এখানে আপনাদের গোল গলাটা দিয়ে শুরু করব, তারপরে আপনাদের আস্তে আস্তে আমরা ডিজাইন গলা দেখাবো। দেখেন গোল গলা দিতে হলে এখানেও মাঝ বরাবর থেকে ডট 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 দিয়ে খুব সুন্দর করে এখানে একটা শেপ দিয়ে দিতে হবে। দেখেন আমাদের গোল গলা শেপও দেওয়া শেষ, আমাদের হাতার শেপও দেওয়া শেষ। এখন আপনাদের নামগুলা একটু বলবো, নামগুলা সবাই খেয়াল করেন। এইখান থেকে 2, এই ডাকটার নাম হচ্ছে পুট গলা। আমরা অনেকেই বলি পুট গলা। এখন পুটটা হচ্ছে ইংলিশ শব্দ, বাংলা শব্দ হচ্ছে কাঁধ। বাংলা শব্দ হচ্ছে কাঁধ, পুট মানে কাঁধ। আমরা যে কাঁধের উপরে যে দুইটা গলা থাকে, এই দুইটা গলাকে বলি আমরা পুট গলা বা কাঁধ গলা। একটা বললে আপনার ধরছে। এখান থেকে 4, এই ডাকটার নাম হচ্ছে পুট লাইন বা কাঁধের লাইন। পুট মানে কাঁধ, আমি কিন্তু মাত্রই বললাম পুট মানে কাঁধ। এই পুট গলা মানে কাঁধ গলা, আর পুট লাইন মানে কাঁধের লাইন। দেখেন এইখান থেকে 4, এই ডাকটার নাম হচ্ছে উভয় গলা। উভয় গলা মানে দুইটা গলা, উভয় গলা মানে দুইটা গলা। আমাদের সামনে একটা গলা থাকে, পিছনে একটা গলা থাকে। এই দুইটা গলাকে আমরা একবারে বলতে হলে আমরা বলবো উভয় গলা, উভয় গলা। এইখান থেকে 5, এইখান থেকে 5, এই ডাকটার নাম হচ্ছে মোহরা। এই মোহরা আমরা 3 ভাবে বলতে পারি, আমরা 3 ভাবে বলতে পারি। দেখেন মোহরাকে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে হাতা, হাতার শেপ, হাতার শেপ। আবার মোহরাকে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে বগল। মোহরা হচ্ছে বগল মূলত, আর বগলকে আমরা বলবো বগলকে আমরা বলবো। মানে এখান থেকে 5, এই ডাকটার নাম হচ্ছে মোহরা। এখান থেকে 11, এই ডাকটার নাম হচ্ছে শেষ। এখান থেকে 11, এই ডাকটার নাম হচ্ছে শেষ। এই শেষটা আপনার শরীরের অর্ধেক অংশ, কাছ থেকে নাভি পর্যন্ত যে মাপটা আপনাদের নিয়ে দেখাইছি, এই মাপটাই হচ্ছে শেষ। দেখেন এই 5 থেকে 7, এই ডাকটার নাম হচ্ছে বডি লাইন। 11 থেকে 6, এই ডাকটার নাম হচ্ছে কোমর লাইন। 5 থেকে 7, এই ডাকটার বডি লাইন। 11 থেকে 6, এই ডাকটার নাম হচ্ছে কোমর লাইন। দেখেন এইখান থেকে 25, 27, এই ডাকটার নাম হচ্ছে লম্বা বা ঝুম, লম্বা বা ঝুম। আনুমানিক চিহ্ন থেকে ডান দিকের 12, এই ডাকটার নাম হচ্ছে কুচি লাইন। আমাদের আজকে কুচি দিতে হবে, কুচি না দিলে আমাদের নিমাম কুচিটা দেখা যাবে না। এখানে আমাদের একটা কুচি দিতে হবে, তাহলে এই ডাকটার নাম বলবো আমরা কুচি লাইন, কুচি লাইন। 25 থেকে 12, এই ডাকটার নাম হচ্ছে ঘের লাইন, ঘের লাইন। 27 থেকে 12, এই ডাকটার নাম হচ্ছে পেলে লাইন। দেখেন বন্ধুরা আপনাদের নামগুলো বলছি, আর আমরা নামগুলো একটু লিখে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমাদের নামগুলো লেখা শেষ। এখন আপনাদের সূত্র বলবো, কিভাবে ছোট করবেন, কিভাবে বড় করবেন, সূত্র মাধ্যমে আপনারা ছোট বড় করতে পারবেন, কার ভাবে কিভাবে তৈরি করবেন। আমি সূত্রগুলো বলছি, সবাই খেয়াল করবেন। এখান থেকে 2, এই ডাকটার নাম হচ্ছে পুট গলা। এই পুট গলা নিতে হবে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি। 2 নিতে হবে ছোট, 2.5 নিতে হবে মাঝারি, 3 নিতে হবে বড়। এখান থেকে 2, এই ডাকটার নাম হচ্ছে পুট গলা। পুট গলা নিতে হবে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি আর 3 ইঞ্চি। 2 নিতে হবে ছোটদের জন্য, 2.5 নিতে হবে মাঝারিদের জন্য, আর 3 নিতে হবে বড়দের জন্য। এখান থেকে 4, এই ডাকটার নাম হচ্ছে পুট লাইন। পুট লাইন দেবেন পুট গলার দিকে। এই কুচি টেপের জন্য এই সূত্র, অন্যান্য পোশাকের জন্য অন্য সূত্র আছে আমাদের। এখান থেকে 4, এই ডাকটার নাম হচ্ছে পুট লাইন। পুট লাইন দেবেন পুট গলার দিকে। এখানে 2 লিখছি, তাহলে 2 2 4, এখানে দ্বিগুণ করে নিচ্ছি। এখানে যদি 2.5 থাকতো তাহলে এখানে 5 হতো, এখানে যদি 3 হতো তাহলে এখানে 6। এটা ডবল করে নিতে হবে, পুট গলা 4 হবে তার ডবল বা দ্বিগুণ করে আপনার নিতে হবে। এখান থেকে 4, এই ডাকটার নাম হচ্ছে উভয় গলা। উভয় গলা নিতে হবে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি। এটা হচ্ছে বড়দের জন্য। আর এই কুচিটা বাচ্চারা পরে, তাই আমরা নিব 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি। 3 ইঞ্চি নেব ছোটদের জন্য, 4 ইঞ্চি নেব মাঝারিদের জন্য, আর 5 ইঞ্চি নেব বড়দের জন্য। আবার বলে সবাই শুনেন, এখান থেকে 4, এই ডাকটার নাম হচ্ছে উভয় গলা। উভয় গলা নিতে হবে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি। 3 ইঞ্চি নিতে হবে ছোট, 4 ইঞ্চি নিতে হবে মাঝারি, আর 5 ইঞ্চি নিতে হবে বড়। এখান থেকে 5, এই ডাকটার নাম হচ্ছে মোহরা। মোহরা নিতে হবে বডির মাপে 6 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি বেশি। আমাদের বডির মাপ আছে 24, 24 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, আমাদের আসে 4 6 24, 4 ইঞ্চি। আর 1 ইঞ্চি বেশি নিতে হবে, তাহলে 4 ইঞ্চি আর 1 ইঞ্চি 5 ইঞ্চি। এই দেখেন আমি 5 ইঞ্চি নিয়ে দিয়েছি। কিভাবে 5 হবে, কিভাবে 4 আসছে, দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতেছি কিন্তু। এখান থেকে 11, এটা একটা নাম হচ্ছে শেষ। শেষ নিতে হবে শেষ মাপের সমান। এখান থেকে 11, এটা একটা নাম হচ্ছে শেষ। শেষ নিতে হবে শেষ মাপের সমান। আমার শেষ আছে 11, তাহলে আমি এখানে দিচ্ছি 11। এখন আমার হয়েছে 15 এখানে, তাহলে এখানে কি 11 নিব না, এখানে 11 নেওয়া যাবে না। সেই সময় এখানে নিতে হবে 15। আপনার হয়েছে 18, তাহলে এখানে 18 হলে এখানেও 18, এখানে যদি 13 হয় এখানে 13। এক কথায় শেষ শেষ মাপের সমান, শেষ শেষ মাপের সমান। দেখেন এই 5 থেকে 7, এই দেখেন হচ্ছে বডি লাইন। বডি লাইন নেবেন বডির মাপে 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি বেশি। আমাদের বডির মাপে 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি বেশি। আমাদের বডির মাপ হচ্ছে 24, 24 কে 4 দ্বারা ভাগ করলে 4 6 24 আর 1 ইঞ্চি বেশি সেলাই করার জন্য, তাহলে 6 আর 1 7। আমরা দেখেন 7 ইঞ্চি নিয়ে নিয়েছি।
দেখেন 11 থেকে 6 এই দেখেন হচ্ছে কোমল লাইন। কোমল লাইন দেবেন বডির লাইন থেকে 1 ইঞ্চি কম। কোমল লাইন দেবেন বডির লাইন থেকে 1 ইঞ্চি কম, কারণ আমাদের কোমল চিকন, এই কারণে আমাদের বডির লাইন থেকে ওইখানে 1 ইঞ্চি কম দিতে হবে, নাহলে আমাদের লুজ হয়ে যাবে, অনেক হয়ে যাবে, এখানে আপনার পড়তেও গিল্টি ফিল মনে হবে। এই কারণে এখানে কোমল লাইন দিতে হবে বডির লাইন থেকে 1 ইঞ্চি কম, 1 ইঞ্চি কম। আনুমানিক 0 থেকে 12 এই দেখেন হচ্ছে কুচি লাইন। কুচি লাইন দেবেন, কুচি লাইন দেবেন কোমল লাইনের দিকে। আপনার কোমল লাইন আছে 6 আপনি দেবেন 12, আপনার কোমল লাইন আছে 7 আপনি দেবেন 14, আপনার কোমল লাইন আছে 8 আপনি দেবেন 16, আপনার কোমল লাইন 5 আছে কুচি লাইন দেবেন 10। এই ডবল করে নিতে হবে, কারণ আমরা কুচি দেওয়ার জন্য একটু কাপড় বেশি লাগে। কুচি যদি কাপড় যদি বেশি না থাকে আমরা কুচি দিতে পারবো, কারণ এখানে আমরা ডবল দিলে আমরা কুচিটা দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে 25 27 এটা একটা লম্বা বা ঝোল। এই লম্বা নেবেন লম্বা মাপের থেকে মাত্র 2 ইঞ্চি বেশি। এই 2 ইঞ্চি বেশি নেবো আমরা, এইখানে একটু সেলাই করার জন্য কাপড় চলে যাবে, আর নিচে আমরা প্লেট ভাঁজ করে দেবো। যে কাপড়টা বেশি থাকবে ওই কাপড়টা আমরা প্লেট ভাঁজ করে দেবো, প্লেট ভাঁজ করে দেবো। দেখেন 25 থেকে 12 এটা একটা হচ্ছে ঘের লাইন। ঘের লাইন কুচি লাইনের সমান, ঘের লাইন কুচি লাইনের সমান। 27 থেকে 12 এটা একটা প্লেট লাইন, প্লেট লাইন ঘের লাইনের সমান। আবার দুটো একবারে বলা যায় যে ঘের যোগ প্লেট কুচি লাইনের সমান। আবার তিনটা একসাথে বলা যায়, যেমন কুচি ঘের প্লেট আছে কোমল লাইনের ডগ। তাহলে এখানে 12 হলে এখানে 12 হবে, এখানে 12। আপনি যেভাবে পারবেন সেভাবে আপনি নিতে পারেন, আপনি যেভাবে বুঝবেন সেভাবে আপনারা করতে পারেন। এখন আপনাদের কেটে দেখাবো। কাটার আগে এটা ভাঁজ দেবো 2টা, পাট হবে 4টা, আর কাটার পরে সাইডে 2টা পিস হবে। 2টা ভাঁজ দেবো, পাট হবে 4টা, কাটার পরে 2টা পিস বাইরে। দেখেন আমি কিভাবে ভাঁজ দিয়ে কিভাবে কাটি, সবাই লক্ষ্য রাখবেন। দেখেন বন্ধুরা, আমাদের এইটাই হচ্ছে আমাদের কাপড় আছে। এটা কাগজ মনে করবেন না, এটা কিন্তু কাপড়। এটা কিন্তু জায়দা কাপড় না, এটা কিন্তু জাপানি কাপড়। সবাই খেয়াল করবেন, এইটাই ধরে নেন কাপড়। এই কাপড়টা আপনি ভাঁজ করবেন কিভাবে, আর চিত্র করবেন, কাটবেন, সেলাই করবেন, সবকিছু এটা থেকে আপনি বুঝতে পারবেন। দেখেন এইটা হচ্ছে লম্বা, এই লম্বা থেকে 2টা ভাঁজ দিব। কুচি টেপের জন্য লম্বা থেকে 2টা ভাঁজ দিব। আমরা লম্বা থেকে একটা ভাঁজ দিলে আমাদের পার্ট হচ্ছে মাত্র 2টা, একটা পার্ট 2টা পার্ট। আমাদের 2টা ভাঁজ দিতে হবে, 4টা পার্ট হবে, কাটার পরে 2টা পিস হবে। এইখান থেকে আরেকটা খুব সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। এইটাই আছে আমাদের কুচি টেপ, বাচ্চাদের ডিমা ভাঁজ, বাচ্চাদের ডিমা ভাঁজ। সবাই খেয়াল করবেন, আমাদের ভাঁজটা কিন্তু দেয়া শেষ, আমাদের ভাঁজটা কিন্তু মানা শেষ। এখন আপনার খেয়াল রাখতে হবে যে সাইড বন্ধ সেই সাইড যে কাটবে তার নিজের কাছের দিকে রাখতে হবে। আপনি যদি নিজের কাছের দিকে না রাখেন আপনার 2 পিসের জায়গায় 4 পিস, 2 পিসের জায়গায় 4 পিস হবে। এই কারণে আপনার বন্ধ সাইডটা নিজের কাছের দিকে রাখা লাগবে। রেখে আপনার আমি এইখানে যে চিত্র পয়েন্টগুলো করছি এইখানে সেই কাপড়ে সেই চিত্রটা করা লাগে। দেখেন প্রথমে আমরা ধরি কাপড়ে 2টা ভাঁজ, আমরা ওপরেরটা রেখে আমরা প্রথমে পয়েন্ট করবো 2, তারপরে পয়েন্ট করবো 4, তার নিচে আমরা সঠিক রেখা বন্ধ সাইড এইটা একটা ভাঁজ, এইটা একটা ভাঁজ, 2টা ভাঁজ। এবার সঠিক রেখায় আমরা স্কেল ধরে বা ফিতা ধরে আমরা প্রথমে পয়েন্ট করবো 4, তার নিচে পয়েন্ট করবো 5, তার নিচে পয়েন্ট করবো 11, তার নিচে 25, তার নিচে 27। দেখেন 4 থেকে আমরা ডান দিকে স্কেল ধরি, আমরা স্কেল ধরবো 5 থেকে ডান দিকে স্কেল ধরে আমরা 7 ইঞ্চি একটা দাগ করবো। 7 ইঞ্চি দাগটা থেকে স্কেল উঠাবেন না, স্কেল না উঠায় 4 ইঞ্চি পয়েন্ট আর 2 ইঞ্চি পয়েন্ট। আমাদের 11 থেকে ডান দিকে স্কেল ধরে 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি দাগ টেনে আমরা এই চিত্রে দেখেন আনুমানিক একটা চিত্র করছি, আমরা কাপড়ে আনুমানিক চিত্রটা করবো। যদি করি আমাদের কাপড়টা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা এই দাগের পাশ থেকে আমরা 12 ইঞ্চি একটা দাগ দিই, 12 ইঞ্চি আমাদের 25 থেকেও 12, 25 থেকেও 12, 27 থেকেও 12, 3 12 একসাথে স্কেল ধরে যোগ, 6 7 একসাথে স্কেল ধরে যোগ, 4 4 একসাথে স্কেল ধরে যোগ করে দিবেন বা মিলাই দিবেন, 2 2 একসাথে স্কেল ধরে যোগ করে দিবেন। আমাদের দেখেন এখানে যে চিত্র আমার এখানে সেই চিত্র করা আছে। এখন আমরা 4 থেকে ডান দিকে স্কেল ধরে সমান করে একটা দাগ টেনে দিই, সমান করে দাগ টেনে দেওয়ার পরে আজকে আপনাদের 2টা শেপ দিতে হবে, একটা হচ্ছে গলার শেপ আর একটা হচ্ছে হাতার শেপ। আমরা হাতার শেপটা দিয়ে দেবো সবার প্রথমে, এখানে ডট 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 দিয়ে খুব সুন্দর করে একটা হাতার শেপ দিয়ে দেবো। হাতার শেপ যদি দেওয়া শেষ হয়ে থাকে আজকে আপনাদের দেখাবো গোল গলা। গোল গলা করতে হলে আপনার সুন্দর একটা গোল গলার একটা শেপ দিতে হবে, গোল গলার একটা শেপ দিতে হবে। দেখেন এখানে আমি গোল গলা ডট 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 দিয়ে খুব সুন্দর করে এখানে একটা গোল গলা খুব সুন্দর করে চিত্র বা শেপ করে দিই। দেখেন আমাদের এখানে যে চিত্র আমার এখানে সেই চিত্র। এখন কাটতে হবে, কাটতে হলে আগে লাগবে কেসি, কেসিটা দিয়ে কাটতে হবে। সবাই খেয়াল করেন, আমি কেটে দিচ্ছি, সবাই খেয়াল করেন। দেখেন সবার প্রথমে আমাদের 27 থেকে ডান দিকে 12 ইঞ্চি কেটে দিতে হবে। 12 কাটার পর এই 3 12 আমরা যদি এলোমেলো লাগে আমরা খুব সুন্দর করে এই 3টা 12 একসাথে কেটে দিতে হবে। কাটার পরে আমাদের আনুমানিক বা 11 থেকে ডান দিকে 12 ইঞ্চি আমরা কেটে দিতে হবে। আমাদের নিচেরটা হওয়ার কথা ছিল 2 পিস, এই দেখেন আমাদের 2 পিস কিন্তু এক পিস 2 পিস। আমাদের উপরে আরো একটা চিত্র আছে, সেটাও আমাদের 2 পিস পাওয়া লাগবে। সবাই খেয়াল করেন, আমাদের 2টা পিস করে দিচ্ছি। এই 6 আর উপরের 7 একসাথে কেটে দিচ্ছি। কাটার পরে এখানে হাতার শেপ আছে, আমরা হাতার শেপটা কেটে দিব। হাতার শেপটা খুব সুন্দর করে গোল করে ঘোরাই ঘোরাই কাটতে কাটতে একদম উপরে চলে যায়।
কাটার পরে এই সাইডে আমাদের গলার শেপ, আমরা গলার শেপটা কেটে দিব। গলার শেপটা যে যত সুন্দর করে কাটতে পারবেন তার গলাটা তার তত সুন্দর গোল হবে। দেখেন আমাদের গলাটা কাটা শেষ। এই গলার পটি আপনার আজকে লাগবে না, কিন্তু সামনের পোশাকের দিয়ে লাগবে, কারণ আজকে বাচ্চাদের জন্য আমরা গলার পটি আমরা অন্যভাবে দেখাবো, আর অন্য পোশাকে আমাদের এইটা দিয়ে গলার পটি কিভাবে কাটতে হয় সেটা আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আমাদের ওপেনটা হওয়ার কথা ছিল 2 পিস, এই দেখেন আমার 2টা পিস হয়ে গেছে। এই সাইডে আমাদের হাতা, এই সাইডে হাতা, আর মধ্য বরাবর আমাদের গলা। এই দেখেন একটা পিস 2 পিস। আমাদের এখানেও আমাদের 2টা পিস। এইখান থেকে আমি একটা নিব, আর এইখান থেকে একটা নিব, 2টা 2 রকমের রাখতে হবে, 2টা 2 রকমের রাখতে হবে। এখন 2টা আগে আপনাদের সেলাই করে দেখাবো। কাপড়ের একটা সাইড থেকে ভাও আর একটা সাইড থেকে ফুল। আমরা ভাও সাইডে ভাও ভিতরে রেখে আমরা এই সাইডে একটু সেলাই করে নিব, আবার এই সাইডে একটু সেলাই করব। তাহলে আপনাদের কুচিটা বেশিও হবে না, কমও হবে, আপনি অ্যাকুরেট ভাবে কুচিটা দিতে পারবেন। আমাদের এই কাপড়টা বেশি আছে, এই কাপড়টা এবার আমরা কুচি দিয়ে দেবো। দেখেন কুচিটা দিবেন আর আমাদের উপরের কাপড়টার সাথে সেলাই করে দেবেন, আস্তে আস্তে খুব সুন্দর করে কুচি দেবেন। দেখেন বন্ধুরা আমাদের 2টা কিন্তু কুচি দেওয়া শেষ। কুচি দেওয়া শেষ। এখন আমাদের এখানে গলার পটি, বাচ্চাদের জন্য গলার পটি না কেটে আপনি কাটতে পারেন, কিন্তু পরের কেটার সামনে দেখো এখানে চিকন করে উল্টা সাইডে এরকম কিনারা ভেঙে আপনি সুন্দর করে সেলাই করবেন। কিনারা ভেঙে এই কিনারাটা ভেঙে খুব সুন্দর করে সেলাই করতে হবে। সেলাই করার পরে দুটো একইভাবে সেলাই করার পরে এইটা ভাও ভিতরে উল্টা বাইরে রেখে পুট লাইন সেলাই করতে হবে। পুট লাইন সেলাই করতে হবে। দেখেন বন্ধুরা আমি পুট লাইন সেলাই করে দিচ্ছি। এই সাইডেও আমরা পুট লাইন সেলাই করি। সেলাই করার পরে কুচি টেপে নিমাই, হাতা পরে না, এই কারণে আমরা এখানে একটা ভাঁজ করে সেলাই করি। সেলাই করে দেওয়ার পরে হাতা দিয়ে সেলাই করে এই হাতার নিচ থেকে সেলাই করে একদম নিচ পর্যন্ত সেলাই করে। কেউ যদি বেল দিতে চান তাহলে এই কোমরের এখানে একটু গ্যাপ রাখতে হবে, রেখে একদম নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে। এখানে গ্যাপ দিয়েছে, এখানে আমরা দেবো ফিতা বা বেল আপনারা যেটা বলেন, এটা ভাউ সাইড থেকে নিয়ে এসে উল্টা সাইডে নিয়ে এসে এখানে সেলাই করে দেওয়ার পরে আমাদের এই সাইডেও একই ভাবে এই নিচ থেকে উপরে থেকে একদম সেলাই করে নিচ পর্যন্ত। আমাদের দেখেন কুচিকে বাচ্চাদের নির্মাণ করতে হবে। আপনারা এই পোশাকটা খুব সুন্দর করে বানাবেন, এটা খুব সুন্দর করে বানাবেন। আর যদি আমাদের ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই পাবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম হচ্ছে মাস্টার পঞ্চগড় শিক্ষক। আর আমাদের ইউটিউব চ্যানেল একটা আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নারী সেবা। আপনারা দু জায়গায় ভালোভাবে দেখতে পাবেন, শিখতে পারবেন। আর আপনাদের পোশাকগুলো যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট করবেন আপনাদের নতুন নতুন পোশাক, কি পোশাক দরকার, কি পোশাক শিখতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটা, তাহলে আমরা সেই পোশাকগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।